ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুনিয়ার সমস্ত ইমানদার বান্দাদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন, ও ইমানদার বান্দারাম, আমি আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ি, তোমরাও আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহ নবীর উপর দুরূদ পড়েন, এই শব্দটার অর্থ কি জানতে চাই? আল্লাহ যখন নবীর উপর দুরূদ পড়েন, অর্থ হলো আমার নবীর কোনো দোষ নাই, আমার নবী ত্রুটি মুক্ত। নবীজির সম্মান ফেরেশতাদেরকে নিয়ে কিয়ামত পর্যন্ত আলোচনা করবেন, এটাই হলো দুরূদ শরীফের অর্থ। ইমানদার বান্দার জবান দিয়া যখন আমার নবীর উপর দুরূদে মুস্তাফা পাঠ করিয়া আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায় বলে, আল্লাহ আমার মনের নেক বাসনা পূরণ করে দাও, আমার সমস্যার সমাধান করে দাও, আমার আব্বার কবরের আযাব মাফ করে দাও। কবরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা পড়িয়া, সূরাতুল ইখলাস পড়িয়া, নবীর উপর দুরূদ পড়িয়া অসংখ্য সাহাবায়ে কেরাম যেই মাত্র দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিয়েছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন দয়াল নবীর দুরূদের ইজ্জতে আল্লাহ তার বাবার কবরটারে জান্নাতের বাগান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল, আপনার দোয়া কবুল হওয়ার জন্য যে সকল আমল রয়েছে তোর মধ্যে অন্যতম হচ্ছে দয়াল নবীজির উপর দুরূদ। জোরে বলেন। দুরূদ পড়লে নবী বেজার হয় না খুশি হয়? রওজায়ে আতহার নবী যখন মক্কা নগরীর মধ্যে শুভাগমন করেছিলেন, তাশরীফ এনেছিলেন, মক্কা নগরীর অবস্থা কি ভালো ছিল? ভালো ছিল না। কাফের, মুশরিক, বেদুইন দেবতার পূজাম, দেব দেবীর পূজাম, সূর্যের পূজাম, চন্দ্রের পূজাম, অর্থাৎ মারামারি, হানাহানি, খুনাখুনি, লুটতরাজ বিরাজমান ছিল। ছোট্ট বড়কে সম্মান করত না, বড়রা ছোট্টদেরকে স্নেহ করত না, কন্যা সন্তানদেরকে জীবিত অবস্থায় দাফন করা হতো। এই সকল অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে দয়াল নবী একাই রুখে দাঁড়িয়েছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবী মক্কা নগরীর মধ্যে আগমন করিয়া বড় বড় কাফের কুফারের বিরুদ্ধে, আবু জেহেল চাচা ছিল, কাফের হওয়ার কারণে চাচাকে মাইনাস করেছেন। আবু তালেব চাচা ছিল, অনেক আত্মীয় স্বজন সবাইকে দয়াল নবী ত্যাগ করেছেন। সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে নবী রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন, প্রতিবাদের জোয়ার সৃষ্টি করেছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এত বড় বড় শীর্ষস্থানীয় কাফের কুফফারের ধর্মের বিরুদ্ধে, লাত, মানত, উজ্জার বিরুদ্ধে যখন নবীজি বক্তব্য দিচ্ছেন, কাফের কুফফাররা নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ। নবীকে কেউ মেরে ফেলবে, নবীকে বহিষ্কার করে দিবে, মক্কা নগরীর মধ্যে রাখবে না। নবীজির সাথে আছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। বাইরে আমার